আসসালামু আলাইকুম। আমি তোমাদের জেনারেল ম্যাথের চ্যাপ্টার 2 থেকে শুধুমাত্র 2টা সিকিউ করাবো এবং এই 2টা সিকিউ তোমরা তোমাদের সামনে যে অর্ধবার্ষিক পরীক্ষা আছে সেই পরীক্ষাতে কমন পাবা 100 তে 100। তাহলে চলো সিকিউ 2টা কি কি আমরা একটু সলভ করা শুরু করি। দেখো ফার্স্ট তোমাদের যে সিকিউটা আছে সেটা হলো ঢাকা বোর্ড 2024। এখন ঢাকা বোর্ড 2024 এ কি প্রশ্নটা আসছে একটু দেখো। সার্বিক সেট ইউ ইকুয়ালস টু বলা আছে এক্স বিলংস টু এন, এন মানে স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 7 8 9 10, মানে আমরা যেগুলো সংখ্যা বলি এই সংখ্যাগুলো হলো স্বাভাবিক সংখ্যা। আর যেখানে বলা আছে এক্স হবে বিজোড় সংখ্যা, এখন বিজোড় সংখ্যা কোনগুলো? 1 3 5 7, এই সংখ্যাগুলোকে আমরা বলি বিজোড় সংখ্যা। এবং 3-এর থেকে এক্স এর মানগুলো হবে বড় এবং 15 থেকে হবে কি ছোট। তাহলে সেই সংখ্যাগুলো কি কি? যদি খেয়াল করো, 3-এর থেকে বড়, 3-এর থেকে বড় বিজোড় সংখ্যাটা কি? 5 7 9 আর কত? 11 13। এখন 15 যদি সমান বলতো তাহলে কিন্তু আমরা 15 লিখতাম, যেহেতু 15 সমান বলেনি তাহলে আমরা 15 লিখিনি। এরপরে দেখো এর মান কি বলা আছে? এর মান বলা আছে x belongs to n, যেখানে x এর মান হবে 7-এর থেকে বড় এবং 15 থেকে কত হবে? ছোট হবে। তাহলে 7-এর থেকে বড় 15 থেকে ছোট সেই সংখ্যাগুলো কি কি? আমরা জানি সেই সংখ্যাগুলো হলো 8 9 10 11 12 13 14, আর কোনো সংখ্যা না। এখন এর মধ্যেও কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি দেখো, তোমাদের এর মান যে মানগুলো আমরা লিখলাম, তোমরা যদি একটু খেয়াল করো ইউর মধ্যে কিন্তু সেই মানগুলো নাই। এখন কোন কোন মানগুলো নেই? যে মানগুলো থাকবে না সেগুলো কিন্তু গ্রহণযোগ্য নয়। তোমরা যদি দেখো 8 9 ইউর মানের মধ্যে, 10 9, 12 9, 14 9, তাহলে এর মানটা তোমরা কি পাও? তাহলে এর মানটা পাও এই কোর্সটা আমরা কত পাই? 9 11 13। এরপরে তোমরা যদি আরেকটা জিনিস খেয়াল করো, একটু দেখো বি এর মান আমাদের দেওয়া আছে। তাহলে বি এর মান কত দেওয়া আছে একটু খেয়াল করো। বি এর মান আমাদের দেওয়া আছে 5 7 11 13। এরপরে দেখো তোমাদের সি এর মান দেওয়া আছে। সি এর মান কি দেওয়া? এক্স বিলংস টু এন, যেখানে এক্স হবে 3-এর গুণিতক এবং এক্স এর মান হবে 15 থেকে ছোট। তাহলে 3-এর গুণিতক, 3-এর গুণিতক এবং 15 থেকে ছোট সংখ্যাগুলো কি কি? 3 6 9 12, এই সংখ্যাগুলো হলো 3-এর গুণিতক। এবং তোমরা এখানে অবশ্যই মাথা রাখবা গুণিতক মানে আমরা নামতা আকারে যেটা বলি সেটাই। 4-এর গুণিতক বলতো, তাহলে 4 8 12 16 20, এই সংখ্যাগুলো হলো 4-এর গুণিতক। তাহলে 5-এর গুণিতক সেম ভাবে তোমরা বলতে পারো 5 10 15 20, এই সংখ্যাগুলো। তারপরে নামতা আকারে যেগুলো যাচ্ছে সেগুলোকে আমরা বলতেছি গুণিতক। এরপরে দেখো এখন এই মানগুলোর মধ্যেও কিন্তু অনেকগুলো মান আছে যেগুলো ইউর মানের মধ্যে অন্তর্ভুক্ত নয়। এখন দেখো কোন কোন মানগুলো তুমি একটু খেয়াল করো। যেমন 3, 3 কিন্তু তোমার ইউর মানের মধ্যে নেই। তারপরে 6 নাই। তারপরে দেখো 12, সেটাও নাই। তাহলে শুধু মান আছে কোনটা? অনলি 9। তার মানে সি এর মান শুধুমাত্র 9 গ্রহণযোগ্য, বাকি মানগুলো কি নয়? গ্রহণযোগ্য নয়। কেন নয়? কারণ সেগুলো ইউনিয়নের মধ্যে নেই। এখন দেখো আমরা কোশ্চেন সলভে চলে যাই। আমরা যদি কোশ্চেনটা সলভে যাই একটু খেয়াল করলেই তোমরা পারবা, খুবই সহজ অঙ্ক এগুলা। তাহলে দেখো তোমাদের ক প্রশ্নে কি দেওয়া আছে। তোমাদের ক প্রশ্নে দেওয়া আছে এফ অফ এ ইকুয়ালস টু এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b। এরপরে বলছে হলে বি এর মান নির্ণয় করার জন্য বলছে আমাদের। এবং যেখানে বলা আছে এফ অফ মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তাহলে এফ অফ মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ তুমি একটু যদি খেয়াল করো এফ অফ এ বা ফাংশন অফ এ, ফাংশন অফ এর জায়গাটাতে আমাদের দেওয়া আছে মাইনাস ওয়ান। তাহলে দেখো ফাংশন অফ মাইনাস ওয়ান, তাহলে এর জায়গায় কি আসলো? মাইনাস ওয়ান। তাহলে এর জায়গায় যদি মাইনাস ওয়ান আসে তাহলে আমরা কি করব? যত জায়গায় এ আছে সব জায়গায় মাইনাস ওয়ান বসাবো। 4 মাইনাস, এই দেখো এ ছিল, মাইনাস ওয়ান বসালাম স্কোয়ার, প্লাস 5a ছিল মাইনাস ওয়ান, প্লাস 2b। দেখো তাহলে কি থাকে আমাদের? মাইনাস ওয়ান হোল কিউব, অর্থাৎ যদি কিউব 5 এরকম মানগুলো থাকে তাহলে কি হয়? মাইনাসে থাকে।
কেন মাইনাস থাকে? কারণ মাইনাস এখানে 3টা গুণ হয়। যদি 2টা গুণ দিতা তাহলে তোমার স্কোয়ার আসে পড়ে, তুমি জানো। তাহলে মাইনাস মাইনাসে গুণ করলে প্লাসও হয়ে যায়, স্কোয়ার আর মাইনাসে কাটা যায়, তোমরা সেগুলো জানো আগের থেকে। কিন্তু তারপরে অনেকে জানো না যে মাইনাসটা আসলে স্কোয়ারের কারণে কিভাবে কাটা যায়। স্কোয়ার মানে মাইনাস 2টা গুণ, এবং মাইনাস 2টা যখন গুণ হচ্ছে তখন সেটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। এখন দেখো -1 হোল কিউব মানে -1 মাইনাস, তাহলে স্কোয়ার এই যে মাত্র বললাম তোমাদেরকে, যে দেখো এখানে খেয়াল করো যে এখানে বলা আছে যে -1। এখন এই যে বললাম যে -1 এর উপরে স্কোয়ার যদি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে প্লাসে মাইনাসে কি হবে? এই যে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হবে। তাহলে এখানে মাইনাসের কত আসবে? 4। তাহলে দেখো মাইনাসের 4, মাইনাসে প্লাসে কি হবে? -5 প্লাস 2b। এরপরে দেখো -1, এবং -5 যোগ করলে কত হয়? দেখো -10 প্লাস 2b। এখন এটা কার মান পেলাম আমরা? এটা আমরা এফ অফ -1, বা যেটাকে আমরা বলি ফাংশন অফ -1 এর মান আমরা পেয়েছি কত? -10 প্লাস 2b। এটাকে আবার তুমি সাজিয়ে লিখতে পারো যে 2b মাইনাস, তোমরা এটাকে সাজিয়ে লিখলেও কোনো সমস্যা নেই। তোমরা 2v-10 এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। উপরেরটা লেখা নিচেরটা লেখা একই কথা। এখন দেখো প্রশ্ন মতে, আমাদেরকে প্রশ্ন মতে কি বলছে একটু দেখো, খেয়াল করো। বলছে এফ অফ -1 ইকুয়ালস টু 0। তাহলে এফ অফ -1 ইকুয়ালস টু, যেহেতু 0 বলছে, তাহলে আমরা এফ অফ -1 ইকুয়ালস টু 0 লিখি। এফ অফ -1 ইকুয়ালস টু 0। তাহলে এফ অফ -1 এর মান আমরা কত পেয়েছি? একটু খেয়াল করো, এফ অফ -1 এর মান আমরা কত পেয়েছি? 2b-10 ইকুয়ালস টু 0। তাহলে এই দেখো এখানে ইকুয়ালের একটা সাইডে যদি মাইনাস থাকে, অপোজিট সাইডে গেলে সেটা প্লাস হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, সেটা তোমরা জানো। তাহলে 2b = 10। তাহলে b এর মান কত বের হবে? b এর সাথে যেহেতু 2 কি আকার আছে? গুণ আকারে, অপোজিট সাইডে গেলে সেটা কি আকার হবে? ভাগ আকারে হবে। তাহলে কাটাকাটি গুলো কত থাকে? 5। তাহলে আমরা নির্ণয় মান পাই কত? b এর মান 5। ওকে, তোমরা আশা করি যে বুঝে গেছো। চলো এখন আমরা চলে যাই 2 নম্বর প্রশ্নে। আমাদের খ প্রশ্নে যেটা দেওয়া ছিল, আমাদের খ প্রশ্নে দেওয়া ছিল যে এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি। আর এখানে এ প্রাইম বলতে আমরা কিন্তু বুঝি ইউ মাইনাস এ কে। এরপরে বি বাদ সি বলতে বোঝানো হয় বি মাইনাস সি কে। তাহলে আমরা চলো একটা একটা করে নির্ণয় করা শুরু করি। তাহলে এ প্রাইম ইকুয়ালস টু কত হবে? এ প্রাইম মানে কি? ইউ মাইনাস এ। তাহলে ইউ এর মান কত ছিল একটু খেয়াল যদি করো তোমরা। ইউ এর মান ছিল 5, 7, 9, 11, 13। তাহলে সেই মানটা আমরা বসাই এখানে। 5, 7, 9, 11, 13। এরপরে আমরা যদি এর মানটা বসাই, এর মান কত ছিল একটু খেয়াল করো। এর মান ছিল 9, 11, 13। দেখছো? 9, 11, 13। তাহলে 9, 11, 13। এখন দেখো যেই যে মানটা মিলে যাবে সেই মানটা কি হবে? বাদ যাবে। যদি বাদ যায় একটু খেয়াল করে দেখো, 9, এখানে 9 আছে, এখানেও 9 আছে, তাহলে বাদ চলে গেল। এখানে 11 আছে, এখানেও 11 আছে, বাদ চলে গেল। এখানে 13 আছে, এখানেও 13 আছে, তাহলে এই মানগুলো কি হলো? বাদ চলে গেল। তাহলে বাদ গেল না কোনটা? বাদ যায়নি 5 এবং 7। তাহলে যেটা বাদ যায়নি সেটা থাকবে 5, 7। তাহলে এবার আমার আমাদের নির্ণয় করা শেষ। এরপর একটু যদি খেয়াল করো, আমাদের দেওয়া আছে বি বাদ সি। তাহলে আমরা বি বাদ সি এর মান নির্ণয় করে নিই। বি বাদ সি মানে কি? বি মাইনাস সি। তাহলে বি এর মান কি কি ছিল? আমাদের এখানে বি এর মান দেওয়া ছিল 5, 7, 11, 13। 5, 7, 11, 13 মাইনাস সি এর মান দেওয়া ছিল 9। তাহলে তোমরা যদি একটু খেয়াল করো, এখানে বি এর মান যা, সি এর মানের সাথে কিন্তু কোনোটা মিল নেই। যদি মিল না থাকে অলওয়েজ মনে রাখবা যে পরের মানের উপরে কোনো কিছু ডিপেন্ড করে না, ফার্স্টে যে মানটা থাকবে সেটার উপরে সবকিছু ডিপেন্ড করে। যদি পরের মানটার সাথে ফার্স্টের মানের যে মানগুলো মিলে থাকবে সেগুলো বাদ যাবে শুধু, আদারওয়াইজ কোনোটা বাদ যাবে না। তাহলে একটু খেয়াল করো, যেহেতু 9 এর সাথে 5, 7, 11, 13 এর কোনো মিল নেই, তাহলে আমাদের মানগুলো বসে থাকবে 5, 7, 11, 13। ওকে, তাহলে মোটামুটি আমাদের বি বা সি এর মান নির্ণয় হয়ে গেল। এরপরে দেখো আমাদের কি করতে হবে, এবারে পুরো মানটা আমরা নির্ণয় করি। একটু খেয়াল করো, এ ইউনিয়ন, সরি, এ প্রাইম ইউনিয়ন
বি বা সি। তাহলে আমরা শুধু মানটা বসালেই হবে। হ্যাঁ, আমরা এ প্রাইমের মান পেয়েছি কত? 5 7 এরপরে আমরা ইউনিয়ন বি বা সি এর মান কত পেয়েছি? 5 7 11 13। তাহলে নির্ণয় মান কত আমাদের? ইউনিয়ন মানে কি তোমরা জানো তো? ইউনিয়ন বলতে বোঝানো হয় সকল মানকে, অর্থাৎ ইউনিয়ন মানে কমন আনকমন সকল মানকে আমরা বুঝাই। তাহলে এখানে যদি দেখো, তাহলে সকল মান তার মানে সবগুলো মান নিয়ে আসবো আমরা। 5 7 11 13। আর মনে রাখবা ইউনিয়ন বলতে যেমন সব মানকে বোঝায় কমন আনকমন সব, আর আরেকটা আছে ইন্টারসেকশন, যেটা দেখতে এরকম টুপির মতো, সেটা মানে শুধু কমন, তার মানে দুইটা রাশির মধ্যে যদি যেটা কমন থাকবে সেটাকে আমরা গ্রহণযোগ্য, আদারওয়াইজ কোনোটা গ্রহণযোগ্য না। ওকে, তাহলে নির্ণয় মানটা আমাদের নির্ণয় হয়ে গেল। তাহলে দেখছো এগুলো কত সহজ অঙ্ক, ইজি অঙ্ক, তোমরা এগুলো পারবা, একটু ট্রাই করো, বাসায় ট্রাই করো, দেখবা যে আমার সাথে সাথে করতে করতে তোমাদের হয়ে যাবে। টেনশনে করার কিছু নেই, তোমরা 10-এ 10 পাবা, গ্যারান্টি। চলো আমরা এখন সৃজনশীলের লাস্ট প্রশ্নটা করি, ঘ নম্বর। তো ঘ নম্বর প্রশ্নে আমাদের কি বলা ছিল আমরা একটু খেয়াল করি। ঘ নম্বর প্রশ্নে আমাদের বলা ছিল যে পি উপসেট নির্ণয় করতে হবে। তাহলে পি উপসেট বি এর মান নির্ণয় করতে হবে। দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে, যেখানে এন বি এর একটি উপাদান সংখ্যা। ওকে, তাহলে আমরা দেখো সলভ করি। বি এর মান দেওয়া ছিল আমাদের, তাহলে দেখো আমাদের বি এর মান কি দেওয়া ছিল? বি এর মান দেওয়া ছিল 5 7 11 13। তাহলে আমরা এটাকে কি করব? উপসেট সংখ্যা নির্ণয় করব। তাহলে উপসেট সংখ্যা নির্ণয় করার জন্য সবচেয়ে সহজ ইজি হলো ফার্স্টে সবাইকে সিঙ্গেল করে রাখা, এরপরে জোড়ায় নেওয়া, যতভাবে সাজানো যায় আর কি। এক কথা হলো সমাবেশ আমরা সাজাবো, যতভাবে সাজানো যাবে সেটাকে ততভাবে সাজাবো। দেখো ফার্স্টে আমরা যদি সিঙ্গেল করে নিই, 5 7 11 13, তাহলে সিঙ্গেল করে নেওয়া শেষ। এরপরে কি নেবো? জোড়ায় জোড়ায় 5 7, এরপরে 5 11, অর্থাৎ 5 দ্বারা প্রত্যেকটাকে করব, 5 13। যেহেতু 5 দ্বারা সবগুলোকে করা শেষ, এরপরে কত দ্বারা? 7 দ্বারা, 7 11 7 13। ওকে, তাহলে 7 দ্বারাও করা শেষ, এরপরে কত দ্বারা? লাস্টের 11 13, অর্থাৎ জোড়া জোড়ায় কাজ শেষ আমাদের। এরপরে কাজটা কি? সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো যে তিনটি করে নেওয়া। এই তিনটি করে নেওয়াতে সবাই সবচেয়ে বেশি ভুল করে, এবং এটার জন্য ওরা পরীক্ষাতে আনসার ভুল করে দিয়ে আসে 0 উপায়। সো তোমরা এই জায়গাটাতে মিস্টেক যাতে না করো সেটার জন্য আমি টেকনিকটা শিখে দিচ্ছি। ফার্স্টে যেটা কাজ, লাস্টের সংখ্যাটাকে বাদ দিবা। সচরাচর তোমরা লাস্টের সংখ্যাটাই বাদ দাও, যেমন তোমরা লিখবা 5 7 11, এটা তোমরা লিখবা আমি জানি। ওকে, সো এটা আমিও লিখলাম, কিন্তু আমরা এখন বাদ দিছি কাকে? 13 কে, এরপরে বাদ দিব 11, এরপরে বাদ দিব 7, এরপরে বাদ দিব কাকে? 5 কে। সো একটা একটা করে উপর থেকে নিচের দিকে বাদ দিতে থাকবো। তাহলে যেহেতু আগে 13 কে বাদ দিছি, তাহলে এখন তো 13 কে বাদ দেওয়া যাবে না, এখন বাদ দিব কাকে? 11 কে। তাহলে 5 7 13, এরপরে 5 11 13। এখন দেখছো আমরা 7 কে বাদ দিয়ে দিছি। এরপরে দেখো, তাহলে এখন 7 এর পরে কে? 5 বাদ যাবে, তাহলে 7 11 13। ওকে, তিনটি করে নেওয়া শেষ। এরপরে কাজটা কি? তাহলে ফার্স্ট আমরা নিচে একটি করে, পরে দুইটি করে, এরপরে তিনটি করে, এখন কয়টি করে নিব? চারটি করে। তাহলে চারটি করে এখানে আছে টোটাল কয়টা? একটাই আছে, তাহলে একটাই লিখবো, সমস্যা নেই, 13। ওকে, আর লাস্টে একটা কি থাকে? ফাঁকা সেট থাকে। তাহলে তোমরা যদি একটু খেয়াল করো যে ফার্স্টে এবং লাস্টে আমরা সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ ওপেন ব্র্যাকেট এবং ক্লোজ ব্র্যাকেট আমরা অবশ্যই ইউজ করতে হবে। So আমরা করে ফেললাম। তাহলে এখানে তুমি যদি খেয়াল করো, এন এর উপাদান সংখ্যা কয়টি ছিল? উপাদান সংখ্যা চারটি। এন এর উপাদান সংখ্যা কয়টি? চারটি। একটু যদি দেখো তোমরা, এখানে এন এর উপাদান সংখ্যা কয়টি পাবা? চারটি পাবা। এই দেখো এখানে চারটি উপাদান সংখ্যা আছে, যেখানে বি এর উপাদান সংখ্যা ছিল চারটি, আমরা এন এর উপাদান সংখ্যা কয়টি ধরবো? চারটি ধরবো। এরপরে দেখো টু টু দি পাওয়ার, যেটা আমাদেরকে বলা হয়েছে, টু টু দি পাওয়ার এন এর উপাদান সংখ্যা, টু টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কত হবে? টু টু দি পাওয়ার 4।
তাহলে ইকুয়ালস টু কত আসবে, টু টু দি পাওয়ার 4 করলে কত হয় 16। তোমরা যদি একটু খেয়াল করো এখানে টোটাল গুণে দেখলো তোমরা 16টা পাবা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তার মানে তোমাদের টু টু দি পাওয়ার n কে কি সমর্থন করছে করে নাই? অবশ্যই করছে। তার মানে আমরা বাংলা লিখে দেবো কি, সেটি টু টু দি পাওয়ার n কে সমর্থন করে। তার মানে মোটামুটি তোমরা এই সৃজনশীলটা বুঝে গেছো। আশা করি যে তোমাদের এই সৃজনশীলের কোনো প্রবলেম নেই। চলো আমরা এখন 2 নাম্বার সিকিউটা সলভ করে ফেলি, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা হলো কুমিল্লা বোর্ড 2024। তোমরা কুমিল্লা বোর্ডের কথা শুনলে অনেক বেশি আতঙ্ক তোমাদের মধ্যে বিরাজমান, বাট এটা টেনশন করার কিছু নেই। খুবই সহজ এবং ইজি কোশ্চেন দেয় কুমিল্লা বোর্ডে, কিন্তু আমরা তাও সেটাকে ভয় পাই। ভয় পাওয়ার কিছু নেই এখন থেকে। তোমরা দেখো এটা তোমরা সলভ করলে বুঝবা যে আসলে কুমিল্লা বোর্ডে এত কঠিন দেয় না, তোমার জন্য ইজি করে আমি বললেই। দেখো তোমাদেরকে প্রশ্নটা কি বলছে একটু খেয়াল করো। যেখানে বলা হয়েছে আর ইকুয়ালস টু এক্স কমা ওয়াই, এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, এবং এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়ালস টু কত বলা আছে 0। যেখানে এ ইকুয়ালস টু বলা হলো -3 -2 -1 0 1 এটুকু পর্যন্ত। এরপরে দেখো তোমাদের 2 নম্বর সমীকরণ যেটা বলছে সেটা হলো এফ অফ এক্স 1 প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 6 ডিভাইড বাই এক্স কিউব। এখন চলো আমরা সলিউশন করা শুরু করে দিই। ক নম্বর প্রশ্নে তোমাদেরকে কি বলছে, বলছে এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমরা জানি সেট দুই ধরনের হয়, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সো তোমাদেরকে যেহেতু তালিকা পদ্ধতি দেওয়া ছিল, এখন সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। ক নম্বর প্রশ্নটা তোমরা যদি একটু খেয়াল করো যে এর মানগুলো কি কি দেওয়া আছে। এর মানগুলো দেওয়া আছে -3 -2 -1 0 1। তাহলে এই যে -1 -2 1 0 এগুলো কি সংখ্যা? এগুলো হলো আমাদের পূর্ণ সংখ্যা। এবং পূর্ণ সংখ্যাগুলো তুমি অলরেডি জানো যে পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। আর জেড মানে হলো যে আমাদের পূর্ণ সংখ্যা প্লাস মাইনাসের যে মানগুলো থাকে সেগুলোকে আমরা প্রকাশ করি। তোমরা এগুলো আসলে এক লাইনে বলা যায়, বাট তোমাদের শর্ত সাজানোর জন্য আমি একটু বলে দিই বাংলা লেখাগুলো, তোমরা একটু মিলে নিবা। ধরো প্রশ্নটা এটা এক লাইনের অঙ্ক, শেষ হয়ে যায়। যেখানে বলা হয়েছে যে কি -3 এর সমান হতে পারবে, তার মানে এক্স এর উপাদানগুলো তুমি লিখতে পারো যে এক্স, তোমরা এখানে লিখতে পারো এক্স বিলংস টু জেড। কেন জেড? কারণ জেড মানে পূর্ণ সংখ্যা। এখানে পূর্ণ সংখ্যাগুলো হবে যেখানে যেখানে এক্স এর মান, দেখো যেখানে এক্স এর মানটা হবে কি -3 এর সমান এবং +1 এরও সমান। তোমরা এটাও লিখতে পারো অথবা আরেকটাও লিখতে পারো। সেটা কি, যে তোমরা যদি লেখো যে -4 থেকে এক্স এর মানটা বড় এবং 1 এর সমান, সেটাও বলতে পারো, সেটাও শর্ত 100% রাইট। আরো প্রশ্ন তোমরা আরো শর্ত সাজাতে পারবা। সেটা কি, যে ধরো -4 থেকে এক্স এর মানটা বড় এবং তোমার 2 থেকে ছোট, সেটাও বলা যায়। সো তুমি যেটাই লেখো না কেন সেটাই তোমার 100% রাইট। ওকে। সো ক নাম্বার প্রশ্নে তার প্রবলেম নাই। ক নাম্বার প্রশ্ন খুবই ইজি, তোমাদের শর্তটা সাজানোর কাজ। কারণ শর্তটা সাজানো আশা করি যে এখন বুঝে গেছো। চলো আমরা খ প্রশ্নে চলে যাই। এটা এক লাইনের প্রশ্ন ছিল। ওকে। খ প্রশ্নটা দেখো খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের মাস্ট বি দেখা উচিত, তোমাদের এটা আসবেই পরীক্ষাতে, এটা মাথায় নাও। ওকে। খ প্রশ্নটাতে কি বলছে একটু খেয়াল করো। তোমাদের খ প্রশ্নটাতে বলা হয়েছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেইন আর এর মান নির্ণয় করো। এখন তোমরা যদি দেখো ডোমেইন রেঞ্জ তোমরা নির্ণয় করতে পারো, এক্স এর মানগুলোকে বলে ডোমেইন আর ওয়াই এর মানগুলোকে বলে রেঞ্জ। এবং এই অঙ্কটাও খুবই সহজ। তোমরা একটু দেখো তোমাদের যে শর্তটা দিয়েছে শর্তটার উপরে সবকিছু ডিপেন্ড করে। তোমাদের শর্তটা কি দেওয়া হয়েছে, আর ইকুয়ালস টু এক্স কমা ওয়াই, এক্স বিলংস টু সরি এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু এ। এবং তোমাদের একটা শর্ত দেওয়া হয়েছে, খুবই ইম্পর্টেন্ট জিনিস। শর্তটা কি, যে যেখানে বলা হয়েছে যে এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়ালস টু 0। ওকে। তাহলে তোমরা যদি খেয়াল করো শর্তটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। সো শর্তটা তোমাদের মেইন। তোমাদের শর্তটা থেকে দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়ালস টু কত 0। এখান থেকে হয় এক্স এর মান নির্ণয় করো, না হলে ওয়াই এর মান নির্ণয় করো। তোমরা যদি একটু দেখো, আমরা যদি এক্স এর মান নির্ণয় করি তাহলে কি হবে, ওয়াই এখানে মাইনাস, ওইদিকে গেলে কি হবে প্লাস হয়ে যাবে। তাহলে ওয়াই, আবার দেখো এখানে আছে প্লাসের টু,
ইকুয়ালের পরে গেলে কি হবে মাইনাসের টু। ওকে, তাহলে আমরা কি করলাম একটা সমীকরণ সাজিয়ে ফেললাম। তোমরা যদি ধরো এটাকে 1 নম্বর সমীকরণ দিতে পারো কোনো সমস্যা নেই, যদি সমীকরণ না দাও তাতে কোনো প্রবলেম হয় না। ওকে, তো আমরা যেটা করতে হয় এর মানগুলোর উপরে ডিপেন্ড করেই কিন্তু এই মানগুলো বসাতে হবে এই শর্তের উপরে। তাহলে এর মানগুলো কি কি ছিল একটু যদি খেয়াল করো, এর মান ছিল -3, -2, -1, 0, 1, 2। ধরো অনেকগুলো ঘর আসতে পারে। ওকে, তাহলে এখানে আমরা এক্স লিখলাম, এখানে আমরা ওয়াই লিখলাম। এখন তোমরা যদি দেখো আমরা বসাবো কার মান একটু যদি খেয়াল করো, আমরা বসাবো এক্স এর মান অথবা ওয়াই এর মান। তোমরা যদি ওয়াই এর মান এখানে বসাও, রিল্যাক্সে কি হয়ে যাবে, এক্স এর মান নির্ণয় হয়ে যাবে। তাহলে চলো আমরা মানগুলো বসাই, যেহেতু আমরা জানি এর মানগুলো কি কি ছিল একটু খেয়াল করো। এর মানগুলো ছিল -3, -2, -1, 0, 1। ওকে, তাহলে এই মানগুলোই কিন্তু তোমাকে বসাতে হবে শর্তের মধ্যে। তাহলে আমরা যদি ফার্স্টে ওয়াই এর মান যদি -3 বসাই, তাহলে -3 যদি এখানে বসাই, -3 -2 করলে কত হবে, -5 হবে। ওকে, তাহলে আমরা বসাই, দেখো, তাহলে -5। এরপরে যদি আমরা 2 বসাই, 2 বসালে কত হয়, যদি আমরা -2 বসাই তাহলে -2 -2 মিলে মাইনাস কত হয় 4। এরপরে যদি আমরা -1 বসাই, মাইনাসের কত 3। যদি আমরা 0 বসাই, 0 -2 করা মানে কত, -2। এরপরে দেখো যদি আমরা 1 বসাই, 1 -2, তার মানে 1 বসাইলে মাইনাসের 1 আসে। তো এখানে যে কাজটা করতে হয় খুবই ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখো, সেটা হলো যে কি, এখানে দেখো এক্স কমা ওয়াই। এখন তুমি যদি এখানে খেয়াল করো, আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে ফার্স্টে। কি করতে হবে, ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখো এক্স কমা ওয়াই, তাহলে ফার্স্টে এক্স এর মান কত পেলাম, -5, -3। এরপরে কত কত পেয়েছি একটু খেয়াল করো, -4, -2, -3, -1, -2, 0, -1, 1। ওকে, এই মানগুলো পেয়েছি। এখন এই মানগুলোর মধ্যেও তোমরা যদি একটু খেয়াল করো, এই মানগুলোর মধ্যেও তোমাদের একটি মান কিন্তু এই মানগুলোর মধ্যে অন্তর্ভুক্ত নয়। যেমন তুমি একটি মান না, দুইটি মান আছে প্রায়। দেখো এখানে 5, -5 কিন্তু এর মানের মধ্যে নেই, তার মানে এটি গ্রহণযোগ্য নয়। এরপরে যদি দেখো -4 চলে এসেছে এখানে, এই -4টাও কিন্তু কার অন্তর্ভুক্ত নয়, এর মানের অন্তর্ভুক্ত নয়, তার মানে এটাও কি নয়, গ্রহণযোগ্য নয়। আর বাকি যতগুলো মান আছে তোমরা যদি খেয়াল করো, এই যে -3, -1, তারপরে -2, 0, 1, +1, -1, এগুলো কি এর মানের অন্তর্ভুক্ত, তার মানে ওই মানগুলো কি হবে, গ্রহণযোগ্য হবে। তাহলে নির্ণয় মানটা আমরা কি পাবো, তার মানে নির্ণয় আর এর মান আমরা পাবো -3, -1, -2, 0, -1, 1। ওকে, তার মানে দেখছো আমাদের অন্য এর মান নির্ণয় হয়ে গেছে। এখন এটা থেকে যদি তোমাদের ডোমেন বলে, ডোমেন বলা অর্থ কি, এক্স এর মানগুলোর মান নির্ণয় করা। তার মানে এখান থেকে তোমরা যদি ডোমেন লেখো, কথার কথা দেখো ডোমেন, তাহলে ডোমেনের মানগুলো কি কি হবে, এক্স এর মান যা থাকবে তাই ডোমেন। তাহলে ফার্স্টে যেটা থাকে সেটা এক্স এর মান, তাহলে এক্স এর মান এখানে কত আছে একটু খেয়াল করো, এক্স এর মান এখানে দেওয়া আছে -3, -2, -1। তার মানে আমরা লিখে দিই -3, -2 আর কত, -1। তার মানে নির্ণয় ডোমেনের মান আমাদের নির্ণয় করা শেষ। তার মানে দেখছো কত সহজ একটি অঙ্ক। এই অঙ্কটা করলেও তোমরা 4-এ 4 পাবা, এবং এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই নিয়মের অঙ্ক তোমরা একাধিক পাবা, অনেক পাবা। বোর্ড প্রশ্ন খুঁজলে তোমরা যদি গাইড খোলো, এরকম অঙ্ক দেখবা যে মিনিমাম 20-30টা পেয়ে যেতে পারো। ওকে, সো এই অঙ্কটা খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে দেখছো সেজন্য ধন্যবাদ। চলো আমরা 2 নম্বর সৃজনশীলের সর্বশেষ অঙ্কটা এখন সলভ করব, এবং এই ম্যাথটার মাধ্যমেই তোমরা 10 মার্ক কনফার্ম করে ফেলেছো, এটা কনফার্ম থাকো। তোমরা অনেক কষ্ট করছো, আর একটু ধৈর্য ধরো, এই অঙ্কটার মাধ্যমেই তোমরা 10-এ 10 পাবা, গ্যারান্টি। সো একটু কষ্ট করো আর একটু। ওকে, এটা দেখো 3 নম্বর প্রশ্নটা কি বলছে আমাদেরকে, দেখাও যে ফাংশন অফ এক্স স্কোয়ার ইকুয়ালস টু ফাংশন অফ এক্স ইনভার্স টু। ইনভার্স থাকার অর্থ কি, ইনভার্স মানে ভাগাকারে চলে যাওয়া। তার মানে ফাংশন অফ 1/x স্কোয়ার মান নির্ণয় করতে হবে। তার মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান সমান করা আমার দায়িত্ব। দেখো তোমার এখানে ফাংশন অফ এক্স এর একটা মান দেওয়া আছে, ফাংশন অফ এক্স এর মানটা কি দেওয়া, যে 1 + x³ + x⁻6 ডিভাইড বাই x³। সো আমরা এটা থেকে বের করতে পারি যে দেখো ঘ নাম্বারটা আমরা যদি সলিউশন করতেছি, ঘ নাম্বার ফাংশন অফ
এক্স ইকুয়ালস টু কি দেওয়া ছিল আমাদের 1 প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 6 ডিভাইড বাই এক্স কিউব। তাহলে আমরা কি বসাবো লেফট হ্যান্ড সাইডে? এটার মান যে বসাই দিতে পারো, কোনো সমস্যা নেই। লেফট হ্যান্ড সাইডে আমরা কি বসাবো? এফ অফ এক্স স্কোয়ার। তাহলে এফ অফ এক্স স্কোয়ার যদি আমরা এই সমীকরণে এক্স এর জায়গায় এখন কি বসাবো? এক্স স্কোয়ার বসাই, তাহলে কি আসে? 1 প্লাস এক্স স্কোয়ার, এই যে দেখো এক্স এর জায়গায় কি বসালাম? এক্স স্কোয়ার, এর উপরে কিউব ছিল কিউব দিয়ে দিলাম, প্লাস এক্স এর জায়গায় বসাবো এক্স স্কোয়ার, এর উপরে কিউব ছিল, সরি 6 ছিল, 6 বসাই দিলাম, ডিভাইড বাই এক্স স্কোয়ার কিউব। ওকে, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, একটু খেয়াল করো। 1 প্লাস 3 দুগুণে কত? 6, প্লাস 6 দুগুণে কত? 12, তার মানে এক্স টু দি পাওয়ার 12 ডিভাইড বাই 3 দুগুণে কত? 6। ওকে, তাহলে দেখছো এটা কত সুন্দর করে মান নির্ণয় হয়ে গেল। এটা যতটা সহজ হয়েছে, পরেরটা রাইট হ্যান্ড সাইডটা একটু কঠিন, বাট কঠিন না, অঙ্কটা একটু বড় হয়, বাট অনেক ইজি, তোমরা টেনশন করার কিছু নেই। চলো আমরা সলিউশন করে ফেলি। দেখো রাইট হ্যান্ড সাইড আমাদের বলা হয়েছে যে এফ অফ 1/x স্কোয়ারের মান নির্ণয় করা, অথবা এটাকে আমরা আরেকটাও বলতে পারি, যে তোমরা দেখছো যে এফ অফ এক্স ইনভার্স টু। সো দুইটা একই কথা, তোমার ইনভার্স টু থাকলো যে কথা, 1/x স্কোয়ার থাকলেও একই কথা। সো দেখো এটার সলিউশনটা আমরা করি সেম সমীকরণেই কিন্তু। ওকে, 1 প্লাস, তাহলে এক্স এর জায়গায় কত বসাবো এখন আমরা? এক্স স্কোয়ার, 1/x স্কোয়ার কিউব, প্লাস এক্স এর জায়গায় কত বসাবো? 1/x স্কোয়ার, এর উপরে কত থাকবে? 6 ডিভাইড বাই এক্স এর জায়গায় কত বসাবো? 1/x স্কোয়ার, এর উপরে কি আসবে? কিউব আসবে। ওকে, কিউব ছিল। ওকে, এখন নর্মাল ক্যালকুলেশন করে ফেলি আমরা। 1 প্লাস 1 এর উপরে কিউব করলে কত হবে? 1, আমরা জানি 1 এর উপরে যত বড় মানে আসুক না কেন তার মানে 1 ই হয়। তাহলে 1/x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 12 ডিভাইড বাই 1/x টু দি পাওয়ার 6। ওকে, এটা খুবই সহজ অঙ্ক, এটা তোমরা রিল্যাক্সে পারবা, টেনশন করার কিছুই নাই। দেখো আমরা পরের লাইনটা চলে যাই। সবসময় মনে রাখতে হবে ইকুয়ালের উপরে যে মানটা থাকবে সেটার আগে লসাগু করতে হবে। এখানে দেখো ইকুয়ালের উপরে যে মানটা ছিল সেটা একটু দেখো, এখানের মধ্যে সবচেয়ে সর্বোচ্চ মানটা কত একটু খেয়াল করো। লসাগু যেহেতু করতে হবে, এইখানের মধ্যে সর্বোচ্চ মানটা কত? এক্স টু দি পাওয়ার 12, তার মানে তার লসাগুটা কত হবে? এক্স টু দি পাওয়ার 12। এরপরে যদি তুমি দেখো যে লসাগু করার পরে 1 এর নিচে যেহেতু কোনো মান নেই, 1 1 আছে, 1 দ্বারা যদি তুমি 12 কে ভাগ করো, এক্স টু দি পাওয়ার 12 আসবে। সো এক্স টু দি পাওয়ার 12 ইন্টু 1 করলে এক্স টু দি পাওয়ার 12 প্লাস এক্স টু দি পাওয়ার 6 দ্বারা যদি তুমি 12 কে ভাগ করো, এখানে আছে 6টা, এখানে আছে 12টা, তাহলে 12টা থেকে 6টা গেলে কটা থাকবে? আরো 6টা থাকবে। তারপর 1 এর সাথে যদি আমরা গুণ করি এক্স টু দি পাওয়ার 6 এ থাকবে, প্লাস দেখো এখানে এক্স টু দি পাওয়ার 12টা আছে, আর 12টা দ্বারা যদি 12 কে ভাগ করা হয় তাহলে আসবে কত? 1, তাহলে 1 ইন্টু 1 করলে কত আসবে? 1 আসবে, ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 6। তো অলওয়েজ মনে রাখতে হবে ভাগের উপরের সংখ্যাটা সবসময় কি হয়? আগে বসে। এই যে মেইন ভাগের উপরের সংখ্যা সবসময় আগে বসে, এক্স টু দি পাওয়ার 12 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 12। এই ভাগের জন্য আমরা কি দিব? গুণ দিব। যদি গুণ দিই তাহলে নিচেরটা উপরে, উপরেটা কোথায় আসবে? নিচে আসবে। তাহলে এক্স টু দি পাওয়ার 6 ডিভাইড বাই 1 চলে যাবে। এখন তুমি যদি দেখো এখানে আছে 6টা এক্স আর এখানে আছে 12টা, কাটাকাটি করলে কয়টা থাকবে? 6টা থাকবে। সো তোমার দেখো আনসার অলরেডি নির্ণয় হয়ে গেছে, এক্স টু দি পাওয়ার 12 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 6। তুমি যদি খেয়াল করো এই যে দেখো তোমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান, এই যে দেখো তোমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান মোটামুটি দেখো তুমি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান সমান এসে পড়েছে। তাহলে তুমি বলতে পারো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ওকে, তার মানে আমরা প্রুভ করে ফেলেছি। সো তোমরা একটু খেয়াল রাখবা, এই দুইটা সিকিউ করবা, তোমরা শিওর থাকো তোমরা 10-এ 10 পাবা। সো তোমরা টাইম ওয়েস্ট করবা না, এটার জন্য হয়তো তোমাদের একটু কষ্ট হয়েছে, তোমরা একটু কষ্ট করে হলো এই অঙ্কগুলো শেষ করে রাখবা।